গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে আয়োজিত শফিউল আলম চৌধুরী নাদেল এমপির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছিলেন, সিলেট মহানগরের বিভিন্ন সড়কে হকারদের অবস্থান নিয়ে সমালোচনা চলছে। বিষয়টি আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে আমরা কাজ শুরু করেছি। হকার নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা হচ্ছে। বিষয়টির সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। রাজপথে হকার থাকার কারণে যানজটের কবলে পড়তে হচ্ছে। ইনশাল্লাহ আগামী ১ মাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সিলেটের রাজপথ অবশ্যই হকার মুক্ত করতে বা রাখতে যা যা করা প্রয়োজন তার সবকিছুই করা হবে। সিসিক মেয়র প্রতিশ্রুতির ১ মাস পার হয়েছে ১৬ ফেব্রুয়ারি, কিন্তু হকাররা রয়েছে হকারদের জায়গাতেই। তবে সিসিক কর্তৃপক্ষ বলছে মহানগরের লালদিঘির পাড়ে স্থায়ী পুনর্বাসন করা হচ্ছে হকারদের। তাদের গলি ও শেড তৈরি করে দেওয়া হবে। এ কাজ টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। রমজানের মধ্যে হকারদের পুরোপুরি সেখানে পুনর্বাসন করা হবে। সিলেট মহানগরের প্রধান সমস্যা হকার। সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান থেকে শুরু করে আরিফুল হক চৌধুরীর সময়ও ছিল বড় চ্যালেঞ্জ হকার উচ্ছেদ, কিন্তু কেউই সমাধান করতে পারেননি। অবশ্য আরিফুল হক চৌধুরী নগর ভবনের পেছনের লালদিঘির পাড়ে হলিডে মার্কেট চালু করেছিলেন। সেখানে হকাররা গিয়েছিলেনও, কিন্তু কয়েক মাসের মাথায় তারা চলে আসেন ফের সড়ক ও ফুটপাতের ওপর। আরিফের দায়িত্ব পালনের শেষ সময় থেকে ফের চরম পর্যায়ে ফুটপাত দখলে নেন হকাররা। বর্তমান মেয়র আনোয়ারুজ্জামানের নির্বাচনী ইশতেহারেও হকার উচ্ছেদের কথা বলা হয়েছে, কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে আগের তুলনায় হকারের সংখ্যা আরও বেড়ে যায়। প্রতিদিনই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মহানগরের প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টার বিভিন্ন সড়কে ফুটপাত ছাড়িয়ে সড়কের অর্ধেকেরও বেশি অংশ হকারদের দখলে থাকে। ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা ছাড়াও মাছ এবং সবজি বিক্রেতারাও বসেন সড়ক ফুটপাতে। খোদ নগর ভবনের সামনের অংশ সবজি ও মাছ বিক্রেতারা দখল করে রাখে প্রতিদিন। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। রাতের বেলা বিদ্যুতের আলোরও সুবিধা পান এসব অবৈধ ব্যবসায়ীরা। তবে আসন্ন রমজান মাস চলাকালেই মহানগরের সব হকার ফের লালদিঘির পাড়ে হলিডে মার্কেটে নিয়ে যাওয়া হবে বলে সিলেট ভিউকে জানিয়েছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি শনিবার সন্ধ্যায় সিলেট ভিউকে বলেন, হকারদের স্থায়ী পুনর্বাসনের পরিকল্পনা করছে সিসিক, আর এজন্য লালদিঘির পাড়ে বেশ কিছু কাজ করতে হচ্ছে। সে কাজের টেন্ডার হয়ে গেছে, শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। সেখানে যাতে বৃষ্টিতে ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি পোহাতে না হয় সেজন্য মাটি দিয়ে গলিগুলো উঁচু করে শেড বানিয়ে দেওয়া হবে। আশা করছি রমজানে বিনা ভোগান্তিতে ফুটপাত ও সড়কে নগরবাসী এবং পথচারীরা হাঁটতে পারবেন।